হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তো রবিবার, আজ স্কুল নেই মিঠাইয়ের, তো সেই জন্য মিঠাই এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে এখনও ওঠেনি। তো রবিবার দিনটা আমি ওকে ডাকিও না, যতক্ষণ ইচ্ছে হয় সকালটা ঘুমোই। তো আমাদের সব কাজও হয়ে গেছে, এবারে স্নানে যাব। মা গেছে, মা আসলে তারপরে আবার আমি যাব। সকালে একবার উঠেছিল জানো, তখন একবার ডাকলো যে মা নিয়ে যাও। আর ওর একটা বদমাশি আছে জানো, মানে ঘুম থেকে উঠলে বিছানা থেকে মানে আমাকেই নিয়ে আসতে হবে ওকে, অন্য কেউ যদি নিয়ে আসে না ভীষণ কান্নাকাটি করে। তো সেই জন্যই একটু ওয়েট করছিলাম, দেখি যদি উঠে পড়ে, কিন্তু এখনও তো ওঠেনি। তো এখন 8:30 বাজতেও যাচ্ছে। তো এবার আমি স্নানে যাব মা আসলে, তো তার আগে একবার ওকে ডাকবো, যদি ওঠে দেখবো, যদি না তা আর যদি না ওঠে তাহলে চলে যাব। এই যে মনে হয় উঠে পড়েছে, ডাকছি, দাঁড়াও। ওট ওট উঠে পড়, উঠে পড়। আর ঘুরে ওইদিকে শুচ্ছিস কেন? ও মশারিটাতে জড়িয়ে গেলি তুই, ছিঁড়ে যাবে মশারিটা, ছাড়ো। ছিঁড়ে যাবে মশারিটা, ছাড়। ওট 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 ওট। বেরিয়ে গেছে। আয় আয়, উঠায় উঠায়। কটা বাজে দেখ ঘড়িতে, দেখ 8:30 বাজছে। স্কুল নেই বলে ঘুমিয়ে যাচ্ছিস। ওট ওট ওট। ও চল, ব্রাশ করবি, টয়লেট করবি, চল। চলো চলো চলো। নে, লাফালাফি করতে হবে না, উঠে আসো, চলো চলো। ব্রাশ করতে হবে বাবা, চলো। টয়লেট করতে হবে, সারা রাত টয়লেট করনি। চলো চলো চলো, বেশ হয়েছে হয়েছে হয়েছে। আর গড়াগড়ি দিতে হবে না, চলো মাম্মা। এখন ঘড়িতে সকাল 11:30 বাজছে। তো আমি এখন রান্না করছি, আর আজকের মেনুতে আছে পটল চিংড়ি। তো এই যে সব কিছু এখানে কেটে রেডি করা আছে, এবার আমি রান্না করব। তুই সরে যাবি কি এখান থেকে? কি হয়েছে দেখেছিস তুই? হ্যাঁ, গরমে ঘেমে কি হয়েছিস দেখেছিস? সরে যা সরে যা সরে যা, রান্না করতে দে আমাকে, সরে যা এখান থেকে, সরে যা, চেয়ার সরা। ও কান বাড়িতে সর, নাম নাম সে নাম। আরে নাম রে, তেলে শিশি নেবো তো আমি। হ্যাঁ গো, এটাই তো নিলে না। সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিয়েছি, আর তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই যে তেলটাও সুন্দর করে গরম হয়ে গেছে। তো এবারে চিংড়ি মাছগুলো সব ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। আমি রান্না করছি আর আমাকে হেল্প করছে। হেল্প তো করছে না, জ্বালাতন করছে। যা গরমে দেখ ঘেমে কি হয়েছিস তুই। এই যে চিংড়ি মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবারে এটাকে কড়াই থেকে তুলে নেব, আর তারপরেই এই তেলের মধ্যেই পটলগুলোকেও একটা একটা করে দিয়ে দেব, আর তারপরে এগুলোকেও ভালো করে ভেজে নেব। আজকে তো রবিবার, আর কালকে শনিবার ছিল। ভাদ্র মাসে শনিবার মানেই তো বড় ঠাকুরের পুজো। তো আমাদের এখানেও না একটা মানে পাড়ারই
তো এখানে বড় ঠাকুরের পুজো হয়েছে কালকে, আর আজকে রাত্রেবেলায় ওখানে খিচুড়ি খাওয়াবে। তো ইচ্ছে আছে রাত্রেবেলায় ওখানে যাওয়ার। তো দেখি যদি খুব গরম পড়ে, মানে খুব যদি গরম হয় তাহলে যাব না খিচুড়ি খেতে। আসলে গরমে তো খিচুড়ি খাওয়াও ঠিক না। তো দেখি, এখন ওয়েদারটা তো সেরকম বেশ একটু ঠান্ডা ঠান্ডাও আছে, কিন্তু জানি না রাতের বেলায় কি হবে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পটলটাও ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। তো আলুগুলোও ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো তুলে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। আর তারপরে এই কড়াইয়ের এই তেলটাতেই আর একটুখানি তেল দিয়ে দেবো, আর তারপরে ওর মধ্যে গোটা মশলাগুলো ফোড়ন দেব। গোটা মশলার মধ্যে একটু তেজপাতা, একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। আর তারপরেই এখানে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, লাল লাল করে মানে ভেজে নিয়েছি। তো তারপরেই দিয়ে দেবো একটা টমেটো। তো টমেটোটাকেও ভালো করে ভেজে নিয়েছি। তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তো তারপরে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ, আর তার সাথে লবণ, আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা এখানে দিয়ে দিলাম। তো তারপরে মশলার যে বাটিটা ছিল ওই বাটিটা ধুয়ে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো, একটু যেন ভালো করে কড়াই থেকে তেলটা ছেড়ে দেয়। তো এই যে দেখো, তেলটাও খুব সুন্দর ছেড়ে দিয়েছে, আর রঙটাও দেখেছো কি সুন্দর হয়েছে। তো এবারে এর মধ্যে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে ভালো করে এগুলোও কষিয়ে নেব একটু। তো তারপরে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। তো এই যে দেখো, আলু পটলটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর এটা থেকেও তেল ছেড়ে দিয়েছে, আর কালারটা দেখো কি সুন্দর লাগছে না। তো এই যে এবারে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য, আর তারপরেই ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে। তো এখন ঢাকাটা খুলে দেখি আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আশা করছি আলু সিদ্ধ হয়ে গেছে, কারণ আলুটা তো ভালো করে ভেজে নিয়েছিলাম, তখনই অর্ধেক সিদ্ধ হয়ে গেছিলো। তো এই যে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আলুটা। তো এবারে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, আর তার সাথে একটুখানি গরম মশলা দিয়ে ওই 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। তো ব্যাস হয়ে গেল, এদিকে পটল চিংড়িটা রেডি। তো তারপরে রান্নাতে চলে যাই এবার। তো আজকে মিঠাই তো চিংড়ি মাছ খুব একটা খায় না, তো সেই জন্য ওর জন্য বড় মাছ নেওয়া হয়েছিল একটা। তো এবারে মাছগুলো আমি ভালো করে ভেজে নিই। তো মাছগুলো ওই একটু রসাই করব সর্ষে বাটা দিয়ে। তো এই যে মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তো এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটু জিরে, গোটা জিরে, একটু তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলোই ফোড়নে দেব। আর তারপরে একটুখানি মাছের মশলাটা দিয়ে সুন্দর করে কষে নিয়েছি। তো এবারে ঝোলটাও ফুটে গেছে, আর মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ঠিক আছে, চলো রান্নাটা করে নিই। তো সবাইকে তারপরে খেতে দিয়ে দিই। নিয়ে যাব না আমি, খেপির মতো ইয়ে করে যাচ্ছে। আবার হয়নি, আমায় করতে দে না, ভালো করে আমি সুন্দর করে আঁচড়ে দিই। এখন ঘড়িতে রাত্রি 9টা বাজছে। তো মিঠাই রেডি হয়ে গেছে, আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। আমরা কোথায় যাবো গো? ভোজ খেতে। ভোজ খেতে? খিচুড়ি খেতে, খিচুড়ি খেতে। ঠাকুরের ভোগ খেতে, তাই না? তো চলো, রেডি হয়ে গেছি আমরা সকলে, কোথায় যাবো বলো? এবারে বেরিয়ে পড়ি। কোথায় যাবো? তো এই যে আমরা চলে এসেছি, এই জায়গাটাকে বলে চৌরঙ্গীর মোড়। তো টোটো থেকে যখন কোথাও আসি তো ওইখানটা করেই নামতে হয়। তো এই যে এখানে ঠাকুরের মূর্তি, তোমরা এর আগেও হয়তো ভিডিওতে দেখে থাকবে। এখানটা করেই না হাট বসে, যে বৃহস্পতিবারে হাট বসে, তো ওইখানে করেই আসি এই মাঠটাতে। তো এই যে এখন
পাতে গরম গরম খিচুড়ি আর 5 রকম সবজি দিয়ে একটা তরকারি। তো সত্যিই খিচুড়িটা খুবই গরম, আসলে প্রচুর লোকজন এসেছে, তো তো খিচুড়ি একদিকে হচ্ছে আর একদিকে দিচ্ছে লোক সবাইকে, তো সেই জন্য খিচুড়িটা সত্যিই প্রচুর গরম ছিল। তো এই যে আমাদের এখন খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। তো ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সকলকে টাটা।